আমি ডক্টর শুভেন্দু মাঝি। আমি একজন ক্যান্সার সার্জন কলকাতা থেকে। এখন আমি কর্মরত পিজি হাসপাতালে, এবং পিজি হাসপাতালের আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক। যেহেতু অক্টোবর মাসটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের মাস এবং আমাদের দেশে মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার, তাই ভাবলাম যে এই ভিডিওটা বানাই এবং জনসাধারণের কাছে শেয়ার করি। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কিন্তু এখন মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার। ইট ইজ নাম্বার 1 ক্যান্সার এবং ফিমেলস ইন ইন্ডিয়া অ্যান্ড ইভেন অ্যাব্রড। এবং জেনে রাখবেন যে কয়েক বছর আগে কিন্তু মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার 1 নম্বর ছিল, কিন্তু গভর্নমেন্ট এফার্টস এবং বিভিন্ন স্ক্রিনিং সেন্টার্স অ্যাডপ্ট করার জন্য এখন এই ক্যান্সারটা সেকেন্ড পর্যায়ে চলে এসছে এবং ব্রেস্ট ক্যান্সার সেটাকে টপকে ফেলেছে। এবং ব্রেস্ট ক্যান্সার কিন্তু সর্বসাধারণের মধ্যে, মানে সর্বসাধারণ বা পাবলিকদের মধ্যে বা ফিমেলদের মধ্যে নাম্বার 1 ক্যান্সার। এবং মনে রাখবেন যে আপনার বয়স 16 হোক কি 17 হোক বা 40 হোক কি 45 হোক, আপনার কিন্তু ক্যান্সার হতে পারে। কারণ মনে রাখবেন, দ্য গ্রেটেস্ট বা বিগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার ইজ ইয়োর বিং আ ফিমেল। মানে আপনার সেক্স ইজ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর গেটিং ব্রেস্ট ক্যান্সার। বিকজ আমরা কে কতটা রিস্কে আছে সেইটা ডিটারমাইন করি কিছু ফ্যাক্টরসের উপর, এবং তার বেসিসে আমরা জনসাধারণকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে এভারেজ রিস্ক ফর ব্রেস্ট ক্যান্সার, আর আরেকজন হচ্ছে হাই রিস্ক ফর ব্রেস্ট ক্যান্সার। লো রিস্ক বলে কিন্তু কোনো ক্যাটাগরি নেই, কারণ প্রত্যেকটা মহিলার মধ্যেই কিন্তু এই স্তন ক্যান্সারটা হতে পারে, বিকজ তারা মহিলা। কারণ মহিলাদের মধ্যে শরীরের মধ্যে একটা হরমোন থাকে ইস্ট্রোজেন, এবং ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ইস্ট্রোজেন মিডিয়েটেড ক্যান্সার। এবং যেহেতু মহিলাদের মধ্যে ব্রেস্ট টিস্যু থাকে, এই ব্রেস্ট টিস্যুটা ইস্ট্রোজেন মিডিয়েটেড বা ইস্ট্রোজেনের ফাংশনের উপরে ডিপেন্ড করে, সেখানে তাদের একটা লাইফ টাইম সবার রিস্ক থাকে। সো বিং আ ফিমেল গিভস ইউ আ রিস্ক অফ লাইফ টাইম রিস্ক অফ হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার টু দ্য এক্সটেন্ট অফ 5 to 10%। মানে মহিলা মানেই হচ্ছে যে তার একটা কিন্তু স্তন ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনার যদি সিমটম নাও থাকে, আপনাকে কিন্তু একটা উচিত টাইমে এসে কিন্তু এই স্ক্রিনিংটা করতে হবে, বা আপনাদের স্তন ক্যান্সারকে নিয়ে কিন্তু শুনতে হবে। এবার স্তন ক্যান্সারে বলার আগেই আমি বলি যে কাদের এই জিনিসটা বেশি হয়। মানে সবাই কিন্তু এভারেজ রিস্ক ফর ব্রেস্ট ক্যান্সার। এবার যাদের বাড়িতে, মানে যাদের মা বা পিসি বা বোন বা কোনো ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ আছে, বা যাদের বাড়িতে ধরুন কারোর বোনের ক্যান্সার হয়েছে বা মায়ের ক্যান্সার হয়েছে, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, স্পেসিফিক্যালি যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, বা তাদের বয়স যদি 40-এর নিচে থাকে, বা মহিলাদের মধ্যে যদি দুটো স্তনে যদি ক্যান্সার থাকে, এগুলো আমাদেরকে বলে দেয় যে প্রবাবলি তার একটা জেনেটিক বেসিস অফ ক্যান্সার আছে। এবং যাদের মধ্যে বা যাদের বাড়িতে এইসব রিস্ক ফ্যাক্টর আছে, তাদেরকে আমরা হাই রিস্ক ক্যাটাগরিতে ফেলি, মানে তাদের মধ্যে স্ক্রিনিংটা আরও বেশি ইম্পর্টেন্ট। এবার স্ক্রিনিংটা আমরা কিভাবে করব? স্ক্রিনিংটা করতে কিন্তু আমাদের কোনো হাইফাই সাইন্টিফিক টেকনোলজি লাগে না। শুধুমাত্র এখন যে রেকমেন্ডেশন, যারা লো রিস্ক ইন্ডিভিজুয়াল বা এভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল, যারা এভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কিভাবে করতে হয় ইউটিউবে খুব ইজিলি দেওয়া আছে। যে কোনো মেডিকেল জার্নালে পাবেন যে কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হয়। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হাতের তালু দিয়ে স্তনকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে যে দুটো দিকের ব্রেস্টটা আকার এবং আয়তনে সেম আছে কিনা, ব্রেস্টের মধ্যে কোনো লাম্প বা গুটি বা চাকা আছে কিনা, ব্রেস্টের নিপল এরিওলা কমপ্লেক্স থেকে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা। এইরকম যদি কারোর সিমটমস থাকে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে এবং স্ক্রিনিং করাতে হবে, বা কিছু সিমটম গাইডেড টেস্ট করাতে হবে। এবার আমি বলে রাখি, স্ক্রিনিংটা জেনারেলি পশ্চিমের দেশে 45-এর পরে কিন্তু আমরা স্ক্রিনিং করতে বলি, এবং স্ক্রিনিংয়ের মোডালিটির নাম হচ্ছে এক রকমের স্পেশাল কাইন্ড অফ এক্স রে, যার নাম হচ্ছে ম্যামোগ্রাম। যেরকম চেস্ট এক্স রে হয়, সেরকম কিন্তু ম্যামোগ্রাম হয়। এবং 45 বছরের নিচে ম্যামোগ্রামটা আমরা অ্যাডভাইস করি না। আমরা বলি যে ইউএসজি ব্রেস্ট ইজ অলসো গুড এনাফ ফর আওয়ার ইন্ডিভিজুয়ালস, মানে আমাদের ইন্ডিয়ান পেশেন্ট। মনে রাখবেন, পশ্চিমের দেশের স্তন ক্যান্সার কিন্তু 45 বা 50 ইয়ার্সের পরে হয়। আমাদের দেশের ক্যান্সার পেশেন্টদের প্রোফাইল কিন্তু একটু আলাদা, তাদের ক্যান্সার কিন্তু তাড়াতাড়ি হয়। 30-35 ইয়ার্সের পরেই কিন্তু এই ক্যান্সারগুলো হতে থাকে। তাই কিন্তু আমাদের দেশে হয়তো স্ক্রিনিংটা একটু আর্লি করতে হয়, বা স্ক্রিনিং মডালিটি কিন্তু আলাদা। বাট এনিওয়ে, ইউএসজি অ্যান্ড ম্যামোগ্রাম এই দুটো হচ্ছে স্ক্রিনিং মডালিটি।
এবার যে সিমটমসগুলো বললাম, মানে আপনার যদি স্তন ক্যান্সারের আকার বা আয়তনে কোথাও কোনো যদি পরিবর্তন ঘটে, আপনার স্তনের চামড়াটা যদি সংকুচিত হয়ে যায়, চামড়াটা যদি লেবুর খসার মতন মোটা হয়ে যায়, বা বগলে যদি কোথাও ফোলা থাকে, বা স্তনটি কোথাও ফোলা থাকে, বা ঘাড়ে যদি কোথাও ফোলা থাকে, বা স্তনটা আকার আয়তনে পরিবর্তন হচ্ছে, মানে একদিকে স্তনটা হঠাৎ করে বড় হয়ে গেল, অন্যদিকেটা যেরকম ছিল সেরকম হয়ে গেল, বা নিপেল এরিওলা কমপ্লেক্স থেকে লাল রঙের রক্ত পুজ এরকম বেরোচ্ছে, তাহলে কিন্তু জানতে হবে যে এই জিনিসটা নর্মাল নয়, এটা অ্যাবনর্মাল, এবং আপনাদের কাছে কিন্তু আপনাদেরকে ডাক্তারের কাছে ইমিডিয়েটলি যেতে হবে এবং যা যা টেস্ট রয়েছে সেগুলো করাতে হবে। মনে রাখবেন, স্টেজ 1 যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, দুঃখজনকভাবে আমাদের কাছে কিন্তু স্টেজ 1 ক্যান্সারের পেশেন্ট আসে না, স্টেজ 3 স্টেজ 4এই আসে। সেই জন্যই বলছি, স্টেজ 1-এ যদি আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু তার সার্ভাইভাল মোর দেন 90%, অ্যাজ কম্পেয়ার টু যদি স্টেজ 3 বা স্টেজ 4-এ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, তার সার্ভাইভাল ড্রপস টু বিলো 60 to 70%। তাই বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কারোর কোনো এইরকম সিমটমস থাকে, শুধুমাত্র ভিডিওটা দেখবেন না, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে, স্তন ক্যান্সার নিয়ে ডিসকাস করুন, আলোচনা করুন। আই এম শিওর আপনারা কিন্তু উপকৃত হবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে, ধন্যবাদ।